হয়েছে? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি, তাই জন্য মুখ কান এমন ভার করে রেখেছ? কি হয়েছে দিদিকে বলবে না? তোর মতো ভাগ্যি কজনের হয় বল দেখিনি? অমন স্বামী পেতে গেলে অনেক জন্ম পুণ্য করতে হয়, আর তুই কিনা কাঁদছিস। জানিস তোর জন্য ঠাকুরপো ঘর সাজিয়েছে যাতে তোর কোনো অসুবিধে না হয়। তোকে নিয়ে যে কি করবে কিছুই বুঝতে পারছে না, একেবারে তুলোয় মুড়িয়ে রাখবে সে, দেখিস। ওই বোধহয় পুটু এলো, তোর কালকের গয়না আর শাড়ি নে, তারা। কালকেও অত গয়না পরতে হবে? ওরে বোকা মেয়ে, দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝ। এমন গয়না পরার ভাগ্যে সবার হয় না রে, তাই যে কদিন কপালে সইছে পরে নে, কেমন? কি ঠাকুরপো, তুমি এখন এখানে? মাথা ঠিক আছে তো? একই পাঁচজনে পাঁচ কথা কইছে, তার মধ্যে তুমি? না না বোঠান, আগে আমার কথাটা শুনুন তো। আহা, এখন কি এখানে কথা শোনার সময়? আজ না তোমার কাল রাত্রির। ও মেয়ে, মাথায় ঘোমটা দে দেখিনি, আর নুকিয়ে বরের মুখ দেখবি নে। এসো ভেতরে এসো। আমি ভেতরে ঢুকতে আসিনি বোঠান। তবে কি করতে এসো শুনি? নুকিয়ে বউয়ের চাঁদ মুখ দেখবে বলে? ওটি হচ্ছে নে। আমি শুধু জানতে এসেছিলাম সব ঠিক আছে তো বোঠান? তা তোমার কি মনে হচ্ছে? না মানে শুনলাম রানী নাকি আপনার কাছে খুব কান্নাকাটি করছিল। হায় কপাল আমার, ঠাকুরপো এসে মেয়ে মানুষের চোখের জলের খপর নিতে। তুমি যদি ধরা পড়ো না, তাহলে কিন্তু এই মেয়ের নাকের জল চোখের জল সব এক হয়ে যাবে। না না, আপনি যখন আছেন তখন। আমি আছি, তুমি এখন যাও দেখিনি। আরে তো বউ বউ করো নে তো, নোকে বলবে বউয়ের আঁচল ধরা, বুঝলে? যাও। হাত চালা হাত চালা। হ্যাঁ রে সুবালা, আগে পোলার চাল কোথায়? যা শিগগির যা নিয়ে আয়। তোদের এই কাজের যা গতি দেখছি তাতে তো দুপুরের কাজ সন্ধ্যাবেলা হবে। আগে এখনই আস, যা শিগগির যা। ও মারুদা, বলি হাতে কি নেবা হয়েছে? এই কটা কুটতে কুটতে এতক্ষণ লাগিয়ে দিলে? আচ্ছা ঠাকুর, পায়েস রান্না হচ্ছে অথচ পায়েসের গন্ধ বেরোচ্ছে না কেন? সুগন্ধি চাল দিয়েছিলে তো? ঠাকুর আঁচ বাড়িয়ে দাও, ওষকে দেখে কলা পাতা বাঁচবে।
ভাতের চুড়োটা বেশ ভালো করে সাজানো হয়েছে দেখছি। বড় খুকি, ভালো করে বাটিগুলো চারপাশে ভালো করে সাজিয়ে দে মা, কোনো কিছু যেন বাদ না যায়। ভালো করে সবকিছু একবার মিলিয়ে নে মা। ছোট খুকি, কঙ্কন জোড়া কার কাছে আছে? আমার কাছে আছে মা। আচ্ছা বেশ, ভাত কাপড়ের সময় মনে করে দিস কিন্তু মা। মা, একখানা কথা না বলে পাচ্ছি না। হ্যাঁ, এই এত গয়না এত কিছু যাকে দিচ্ছ, সে কি এসবে মর্ম বুঝবে কোনোদিনও? ছোট খুকি, দেখতে পাচ্ছি সকলের সামনে নতুন বৌমাকে খুব হেয় করছিস। এই কথা তোর বাপের কানে গেলে তিনি অনর্থ করবেন কিন্তু। অনর্থ তো সে অনেক আগে করে বসে আছে যোগী। ও মেয়ে দাস বংশের বউ হওয়ার যোগ্যী নয়, এই আমার কথাটা মিলিয়ে নিস। পিতরা মোটে বেশ সিদ্ধান্ত ঠিক নেয়নি। ওনার নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয়নি। এই কথাটা বারবার ভুলে যাচ্ছ কেন বলো তো মা? বাবা চন্দর, তুমি ভাত কাপড়ের থালা বৌমার হাতে তুলে দাও। আর বৌমাকে বলো, 7 জন্মের জন্য তুমি তার ভাত কাপড়ের ভার নিলে। দয়া, ভাত কাপড়ের থালাখানা দাদার হাতে তুলে দে। আমায় মাফ করবেন, এ আমি নিতে পারবো না। আমায় মাফ করবেন। যোগী, এরপরেও কি তোর মনে হয় পিতরামের সিদ্ধান্ত ঠিক? এ মেয়ে তোর সংসারের বউ হয়ে উঠতে পারবে তো? সত্যি বাপু, এ আমার বাবা মশাই, দেদমা, মা সকলের মন সরল। আমার দাদাটাও হয়েছে সেই রকম। ঠকে গেলুম গো, বড় ঠকে গেলুম আমরা। কিছু মনে করো না, এ বউকে তো এক্ষুনি বাপের বাড়ি পাঠানো উচিত গো। দিদি, বলছিলাম কি একটিবার গিয়ে দেখলে হতো না বউ কোথায় গেল? হ্যাঁ মেজুকুড়ি, চলো আমরা যাই, একবার খুঁজে দেখি। ছোট মুখে বড় কথা কইছি গিন্নিমা, দোষ নেবেন নে, কিন্তু আমার কেমন জানি মনে হয় ওই বউয়ের মাথায় গোলমাল আছে।
ঘটনা আছে। তুই থাম দেখি। না না বল, ভালো করে বল শুনি। এসব তো আমাদের জানা দরকার নাকি? হ্যাঁ, আমাদের দাদার জীবনটা তো আর এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আচ্ছা, তা তোর কেন এরকম মনে হচ্ছে বল দেখি। এই তো বিয়ের সময় কতবার কয়েছে সে এখানে থাকবে না। তারপর বিয়ের আগের দিন বললে রঘুবীর নাকি এসেছিল। ও মা, সে কি কথা গো? অনেককাল নুন খেয়েছি তো এ ঘরে, তাই সব কইলুম, চুপ থাকতে পারলুম না। আমি আমার ঘরে গেলাম। এখানকার সব কথাবার্তা শেষ হলে তারপরে আমায় ডাকিস। দাঁড়াও চন্দ্র, এ বিয়ে আর 5টা বিয়ের মতো হয়নি। তুমি নিজে মেয়ে পছন্দ করেছো, তোমার বাবা গিয়ে তাকে আশীর্বাদ করে এসেছে। তোমার তো এখানে এখন থাকাটা জরুরি বাবা। শুধু তো ঘরের লোকজন নয়, আত্মীয় কুটুম সবাই রয়েছে বাড়ি ভর্তি। তাদের কাছে যে আমাদের জবাব দিয়ে দিতে হবে। এই তোরা কেউ একজন গিয়ে পিতরামকে অন্দরে আসতে বলতো। রানীর হঠাৎ কি হলো? তবে কি সে বাড়িতে এসে সুখী হয়নি? বৌঠান তাহলে কাল রাতে রানীকে কি বোঝালেন? এত বড় একটা কাণ্ড করলো কি করে সে? নববধূর কোষ্ঠীর মতো কোষ্ঠী, লাখে একটা মেলে কিনা সন্দেহ। ঐশ্বর্য তাকে সর্বদা ঘিরে থাকবে। তেমনি হবে কোমল এবং কঠিন, আবার দয়া করুণায় পূর্ণ। ঠিক তাই। আমি যখন প্রথম এই কোষ্ঠী দেখি তখন হতবাক হয়ে গিয়েছিলাম। এ মেয়ে সাক্ষাৎ জগৎজননী মা দুর্গার অংশ। দাদা মেয়েকে একেবারে আশীর্বাদ করে আসবেন শুনে আমি প্রথমটা একটু অবাকই হয়েছিলাম। যদিও দাদার বিচক্ষণতা সম্পর্কে আমার বরাবরই ভরসা আছে। বাবামশাই, আমাকে ক্ষমা করবেন, আমাকে একটু অন্দরে যেতে হচ্ছে। আমি আসছি। অর্থাৎ অন্দরমহলে কি এমন ঘটলো যে প্রীতরামকে এভাবে ছুটতে হলো? দিদমা, একবার অন্তত বাইরে গিয়ে দেখি বউ কোথায় গেল। বড় কুকি, আমরা বড়রা যখন এখানে আছি তখন কি করব না করব সেটা নয় আমরাই স্থির করব। তুমি একটু চুপ করো দেখি। যোগী, ও যোগী, কি শুনলাম নতুন বউ কোথায়? হাটকালিনে ছেলে মানুষ আচার অনুষ্ঠানে কি বোঝে বল দেখিনি। মায়া, কি হয়েছে মায়া? শুনলাম স্ত্রী আচার নিয়ে কি সব গোল বেঁধেছে। সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ছি ছি ছি, এখন এখন আমি 5 জনের সামনে মুখ দেখাবো কেমন করে?
ছি 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 ছি। আমি বলছিলাম কি, আমি একটু ভেতরে গিয়ে দেখি। আমার মনে হয় তোমার আর কিছু মনে হয়ে কাজ নেই চন্দর। পিতরাম, বউয়ের বাপ পিসিকে খবর দাও, তেনারা যেন আজই ওই মেয়েকে নিয়ে হালিশহর ফিরে যান। আর আমার মতের ওপর আর কেউ যেন কোনো প্রশ্ন না করে। আমার নাতিকে ওই বউয়ের সাথে সারা জীবন আমি জ্বলে পুড়ে মরতে দিতে পারবো না। একই কথা বলছিস ছোট? অগ্নি সাক্ষী করে নতুন বউ ঘরে এনেছি, ও এ ঘরে নক্কি, ও কখনো ফেরত যাবে না। দাঁড়াও দিদি, তুমি একটু চুপ করো। তোমার নিজের বিচার বুদ্ধির ওপর একটু বেশি ভরসা, কিন্তু এখন আর এখানে তোমার ওই বিচার বুদ্ধি চলবে না। তুই আমার কথাটা শোন শোন। আমি কিচ্ছু শুনতে চাই না। এতদিন ধরে তো আমি তোমার কথাই শুনে এসেছি, এখন আমার কাজ তুমি আমাকে করতে দাও। যমুনেত্রী, আগে গিন্নিমা। যা ও মেয়েকে খুঁজে নিয়ে আয়। আগে আজ আমি ওকে এই বাড়ি থেকে দূর করে দেব। রানী, এ কি করলে তুমি? কেন করলে এ কাজ? কেন? হে জনার্দন, আমার শক্তি দাও, আমার মনকে শক্ত করো ঠাকুর। আমি যেন কোনো কর্তব্যকে অবহেলা না করি। আমায় দয়া করো, দয়া করো ঠাকুর, দয়া করো। তুমি এখানে? আমি তো তোমায় খুঁজছিলাম। বাবা, কত বড় বাড়ি, ঘর, দালান। আমি যে কতবার পথ হারালুম, তোমরা পথ হারাও না? অভ্যেস হয়ে গেছে রে, তাই আর ভুল হয় না। তুইও কদিন থাক, দেখবি তোর অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি এখন। চলো চলো। হ্যাঁ রে, সব কাজ ঠিকঠাক মতো হয়ে গেছে তো? চ চ ঘরে চ, তোর বউ ভাতের আগে আবার অন্য কাপড় পরতে হবে যে। পুটুটা যে কোথায় গেল, চ দেখি দেখি। ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো। আরে বোকা মেয়ে, আমার ঘর তো এইদিকে, তুই এইদিকে যাচ্ছিস কেন? তুই পথ চিনতে ভুল করছিস। না গো, আমি চিহ্ন দেখে এসেছি, ওই মূর্তিটার ওই পাশ দিয়ে। ভুলাবার জো নেই কো, চলো চলো। আরে দাঁড়া দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস আমায় বল। এলেই দেখতে পাবে, চলো তাড়াতাড়ি। শুধু তুমি নও, তোমার সৌর ঠাউর আর ওই চক্রবর্তী ঠাউর, তাকেও আমি ছাড়বো না। তেনারা কি কুষ্টি বিচার করেছে? কেমন কুষ্টি বিচার করলেন যে অমন বউ এ ঘরে এলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি সে গরিব ঘরের মেয়ে, সে আদব কায়দা কিচ্ছু জানে নেই, তাই বলে লাজ লজ্জা হয় সেটাও তাকে শেখাতে হবে। বউ সত্যি এখনো ছেলে মানুষ দিদিমা, এখনো অত পাকেনি। আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো নে দিদি। হ্যাঁ, বাসর ঘরে যা দেখেছি, তারপর আর যাই হোক ওই মেয়েকে ছেলে মানুষ বলা যায় না। হ্যাঁ, বড় কুকি হচ্ছে যুগীর মতো, সবটাতে ভাল মানুষই। কি হলো পিত্রা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও মেয়ের বাপকে খবর দাও, তারা তো ওদিকে আমাদের গোয়াল টুটি ঘর আঁকলে বসে আছে। আসো আসো, তুমি না এলে আমি কিচ্ছুটি করবো না। তুমি যে বললে তুমি আমার দিদি,
তা শখ করলে তো এসেছে, তুমি আসনি কেন? আমি এখানে আসতে চাইনি দিমা। আমি ঠাকুর ঘরেই ছিলাম, বউ আমাকে এখানে নিয়ে এসেছে। বুঝতে পারিনি বউ কোথায় আনছে, ও বোঝেনি। আমার এখানে আসতে নেই বোন। বড় বৌমা, তুমি এখান থেকে এখন যাও। ছোট বৌমা, আমার সামনে এসো।